প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারে থাকা ফিলোসফি বা দর্শনের সেট 2 পেজ AC 77 এর সম্পূর্ণ MCQ প্রশ্নের একেবারে নির্ভুল সমাধান নিয়ে। তাই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো। আর আজকের ভিডিওতে বলা তথ্যগুলি অবশ্যই তুমি নোট করে নাও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। তাহলে দেখে নাও আজকের ভিডিওতে থাকা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, দেহ মন মাইন্ড বডি সম্পর্কে সমান্তরালবাদের প্রতিষ্ঠাতা হলেন? এর সঠিক উত্তর অপশান বি, স্পিনোজা। স্পিনোজার দেহ মন সম্পর্কিত মতবাদকে সমান্তরালবাদ বলা হয়। এখানে আরও মনে রাখবে, সমান্তরালবাদের অপর নাম দ্বিপার্শ্ববাদ বা দ্বিভঙ্গিবাদ। এরপর 2, ড্যাশ হলেন সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা? এর সঠিক উত্তর অপশান ডি, হিউম। কার্যকারণ সম্বন্ধে সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা হলেন হিউম, এবং হিউমের এই সতত সংযোগ তত্ত্বের আরেকটি অপর নাম রয়েছে, সেটি হল নিয়ত সংযোগ তত্ত্ববাদ। এরপর 3, গ্রীষ্মের দাবদহে প্রচণ্ড তৃষ্ণায় জলপান করতে করতে ভাবছি, নিশ্চয় জলের মধ্যে এমন কোনো শক্তি আছে যা তৃষ্ণা নিবারণ করে। এটি কিসের উদাহরণ? অপশান ডি, প্রশক্তি তত্ত্ব। অর্থাৎ এখানে জলের মধ্যে এমন শক্তি আগে থেকে নিহিত আছে যা তৃষ্ণা নিবারণ করে, আর এটি প্রশক্তি তত্ত্বের উদাহরণ। এখানে মনে রাখবে, প্রশক্তি তত্ত্বের প্রবক্তা হলেন ইউইং। এরপর 4, মনের বাইরে জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই এ কথা বলেছেন? এর সঠিক উত্তর অপশান এ, বার্কলে। অর্থাৎ বার্কলে মনে করেন ইসে ইস্ট পারসিপি বা অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। আমি কোনো কিছু দেখছি বলেই তার অস্তিত্ব আছে, যা আমার প্রত্যক্ষের বিষয় নয় তার অস্তিত্ব নেই। তাই তার মতবাদকে অহং সর্বস্ববাদ বা আত্মগত ভাববাদ বলা হয়। এরপর 5, লকের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতা ড্যাশ এবং ড্যাশ এর মাধ্যমে হয়। এর সঠিক উত্তর অপশান বি, সংবেদন এবং অন্তর্দর্শন। অর্থাৎ অভিজ্ঞতাবাদী দার্শনিক লক মনে করেন জ্ঞানের উৎস অভিজ্ঞতা, এবং এই অভিজ্ঞতা দুভাবে আসে, বাহ্যিক ইন্দ্রিয়ের মাধ্যমে যেটি সংবেদন হয়, আর একটি অভ্যন্তরীণ ইন্দ্রিয় যেটি মন, সেটি অন্তর্দর্শন। এরপর 6, চার্ট বা ডায়াগ্রাম দেখে নিচের ফাঁকা স্থানটি পূরণ করো। দ্রব্য শক্তির উৎস লৌকিক মত সত্য, দ্রব্য ঈশ্বর বিশ্ব প্রকৃতি। অর্থাৎ দ্রব্য ইকুয়াল ঈশ্বর ইকুয়াল বিশ্ব প্রকৃতি, এটি বলেছেন স্পিনোজা সত্য। দ্রব্য সামান্য ও বিশেষ্যের সমন্বয় অ্যারিস্টটল, এটিও সত্য। এরপর যা স্বয়ংক্রিয় ও নিরংশ তাই দ্রব্য। এখানে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন, অর্থাৎ এই উক্তিটি কে দিয়েছেন? এর সঠিক উত্তর অপশান সি, লাইবনিজ। অর্থাৎ লাইবনিজ দ্রব্যকে স্বয়ংক্রিয় ও নিরংশন বা মনাড বলেছেন। এরপর 7, কান্ট বলেন কার্যকারণমূলক বাক্য হল? এর সঠিক উত্তর অপশান এ, পূর্বত সিদ্ধ। পূর্বত সিদ্ধ কথাটির অর্থ হল অভিজ্ঞতার পূর্বেই বুদ্ধিতে কাঠামো হিসেবে কার্যকারণ কাজ করে। এরপর 8, নিম্নলিখিত বাক্যগুলি হয় সত্য টি নতুবা মিথ্যা এফ। এই বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তরটি দাও। অর্থাৎ এখানে 4টি বাক্য রয়েছে এ বি সি ডি। কোন বাক্যটি সঠিক এবং কোনটি মিথ্যা সেটি আমাদের নির্ণয় করতে হবে। এ, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বত সিদ্ধ জ্ঞান নয় একথা বলেছেন হিউম, কথাটি সত্য, অর্থাৎ টি। বি, সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক হলেন রেনে দেকার্ত, এটি ভুল। আমরা জানি সতত সংযোগ তত্ত্বের প্রবর্তক হলেন হিউম। সি, হিউমের মতে কারণ ও কার্য পরপর ঘটে যাওয়া দুটি ঘটনা, এটি সত্য।
এবং ডি, হিউম মনে করেন অন্তর্দর্শন দ্বারাও অনিবার্য সম্বন্ধের ধারণা পাওয়া যায়। এটি মিথ্যা। অর্থাৎ এই প্রশ্নের সঠিক সংকেত হবে অপশান বি। এ সত্য, বি মিথ্যা, সি সত্য, ডি মিথ্যা। এরপর 9, বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে সঙ্গীতা কিছু ছাত্রছাত্রী এবং তার শ্রেণী শিক্ষিকার সঙ্গে পুজোর বাজার করতে গেল। বাজারে গিয়ে দেখল অন্যান্য সময়ের থেকে এখন ফলের দাম অনেক বেশি। সঙ্গীতা তার শ্রেণী শিক্ষিকাকে একথা বলাতে তিনি বললেন, বাজারে চাহিদা বাড়লে জিনিসের দাম বৃদ্ধি পায়। চাহিদার সঙ্গে দাম বৃদ্ধির এক অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। উপরিউক্ত ক্ষেত্রে শিক্ষিকার বক্তব্যের সঙ্গে কার্যকারণের সম্পর্কিত কোন দার্শনিক মতবাদের মিল রয়েছে? এই অনুচ্ছেদটি ভালো করে পড়লে আমরা একটি শব্দ পাব, সেটি হলো অবিচ্ছেদ্য, অর্থাৎ অবশ্যই বা অনিবার্য। আর আমরা জানি অবিচ্ছেদ্য, অবশ্যই, অনিবার্য এই কথাগুলি বুদ্ধিবাদী দার্শনিকরা তাদের মতবাদে দিয়ে থাকেন। তাই এখানে সঠিক উত্তর হবে অপশান বি, এটি বুদ্ধিবাদী মতবাদ। এরপর 10, দেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমালোচনায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ড্যাশ ও ড্যাশ। এর সঠিক উত্তর অপশান এ, গিলবার্ট রাইল ও বার্নার্ড উইলিয়ামস। এরপর 11, স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ ড্যাশ নামেও পরিচিত। আমরা জানি স্পিনোজার দ্বিভঙ্গি মতবাদ দ্বিপার্শ্ব বা সমান্তরালবাদ নামে পরিচিত, কিন্তু অপশানে কোথাও দ্বিপার্শ্ব বা সমান্তরালবাদ নেই। কিন্তু আমরা এটাও জানি স্পিনোজাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয়। তাই অপশানে যেহেতু অদ্বৈতবাদ রয়েছে, তাই এখানে সঠিক উত্তর অপশান বি, অদ্বৈতবাদ। এরপর 12, লাইবনিজ চেতন পরমাণুকে ড্যাশ বলেছেন মনাড, অপশান সি বা চিত পরমাণু। এরপর 13, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে কোন অর্থে মিথ্যা বলা হয়েছে? এর সঠিক উত্তর অপশান সি, পারমার্থিক অর্থে। অর্থাৎ অদ্বৈতবাদী শঙ্করাচার্য মনে করেন পারমার্থিক অর্থে এই জগৎ মিথ্যা। এরপর 14, একটি হস্তির সঙ্গে আর একটি হস্তির ভেদ হল। হস্তি বলতে হাতি। একটি হাতির সঙ্গে আর একটি হাতির পার্থক্য, এর মধ্যে কোন পার্থক্য রয়েছে? এর সঠিক উত্তর অপশান এ, স্বজাতীয় ভেদ। অর্থাৎ একই জাতীয় প্রাণীর মধ্যে বা পশুর মধ্যে ভেদ থাকলে সেটিকে বলা হয় স্বজাতীয় ভেদ। শঙ্করাচার্যের মতে ভেদ 3 প্রকার: স্বজাতীয়, বিজাতীয় এবং স্বগত। যখন বস্তু দুটি একই হয় সেটি স্বজাতীয়, যখন বস্তু দুটি আলাদা হয় সেটি বিজাতীয়, আর বস্তুটি এক হওয়া সত্ত্বেও যখন ওর ভিতরের অংশগুলোর মধ্যে পার্থক্য দেখা যায় সেটাকে বলা হয় স্বগত ভেদ। কিন্তু এখানে বস্তু দুটি একই, অর্থাৎ দুটোই হস্তি, তাই এখানে উত্তর হবে এ, স্বজাতীয় ভেদ। এরপর 15, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ লক্ষণ কি? এর সঠিক উত্তর অপশান বি, সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ, যেটিকে আবার সচ্চিদানন্দ বলা হয়। এরপর 16, এখানে বিবৃতি রয়েছে। বিবৃতি 1, রামানুজ ঈশ্বরের নিকট নিরন্তর আত্মসমর্পণের কথা বলেছেন, কথাটি একদম সত্য। বিবৃতি 2, রামানুজ প্রপত্তি এর কথা স্বীকার করেছেন। প্রপত্তি একটি বৈষ্ণব দর্শনের শব্দ, যার অর্থ হল পরম আত্মসমর্পণ। এই কথাটিও সত্য, তাই এর সঠিক উত্তর হবে অপশান বি। বিবৃতি 2 হল বিবৃতি 1 এর কারণ। এরপর 17, শঙ্করাচার্যের মতানুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? অর্থাৎ এখানে শঙ্করাচার্যের মতানুযায়ী ব্রহ্ম এবং জীব এর মধ্যে ডায়াগ্রাম দেওয়া রয়েছে। কোন ডায়াগ্রামটি সঠিক? এর সঠিক উত্তর অপশান বি, অর্থাৎ ব্রহ্ম ইকুয়াল জীব। অপশান এ, ব্রহ্ম জীব দুটি সার্কেল রয়েছে, অর্থাৎ ব্রহ্ম আলাদা জীব আলাদা, এটি হবে না। অপশান সি, ব্রহ্ম থেকে জীব, হবে না। অপশান ডি, জীব থেকে ব্রহ্ম, এটিও হবে না। এখানে অপশান বি, যা ব্রহ্ম তাই জীব, যা জীব তাই ব্রহ্ম, অর্থাৎ
সমান সমান। এরপর 18, মায়া মিথ্যা নয়, এটি কার উক্তি? এর সঠিক উত্তর অপশান ডি, রামানুজ। আর রামানুজ একজন বিশিষ্ট দ্বৈতবাদী দার্শনিক। আর পরীক্ষায় প্রশ্ন যদি আসে কার মতে মায়া মিথ্যা, তাহলে সেটি হবে শঙ্করাচার্যের। এরপর 19, নিচের বাক্যগুলি পড়ে নিচের সংকেত ব্যবহার করে সঠিক উত্তর দাও। এখানে 4টি বাক্য রয়েছে। এ, শঙ্করাচার্য জীবনমুক্তি ও বিদেহ মুক্তিকে মেনেছেন, সত্য। বি, রামানুজ জীবন মুক্তি স্বীকার করেছেন, মিথ্যা। রামানুজ বিদেহ মুক্তিকে স্বীকার করেছেন। সি, মাধবাচার্য ব্রহ্মকে সগুণ ও সবিশেষ বলেছেন, সত্য। ডি, রামানুজ স্বগত ভেদকে স্বীকার করেছেন, এই কথাটিও সত্য। অর্থাৎ এর সঠিক সংকেত হয়ে যাবে অপশান বি। এরপর 20, অদ্বৈত বেদান্তে ব্রহ্মচিৎ কথাটির অর্থ হল, অপশান বি, ব্রহ্ম চৈতন্য স্বরূপ। 21, মানবকেন্দ্রিক মতবাদের অপর নাম কি? এর সঠিক উত্তর অপশান এ, নৃকেন্দ্রিক মতবাদ। নৃ শব্দের অর্থই হলো মানুষ বা মানব কেন্দ্রিক। আমরা জানি পরিবেশ নীতিবিদ্যায় 2টি মতবাদ রয়েছে, মানবকেন্দ্রিক বা নৃকেন্দ্রিক, আর একটি অমানবকেন্দ্রিক বা অনৃকেন্দ্রিক। মানবকেন্দ্রিক মতবাদে প্রকৃতির মূল কেন্দ্রবিন্দু মানুষকে মনে করা হয়, আর অনৃকেন্দ্রিক মতবাদে প্রকৃতিকে প্রকৃতির জন্যই গুরুত্ব বলে মনে করা হয়। 22, এনভায়রনমেন্টাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে? এর সঠিক উত্তর অপশান এ, হোমস রলস্টন। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। আর পরীক্ষা যদি প্রশ্ন আসে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতা কে, তাহলে উত্তর হবে পিটার সিঙ্গার। কিন্তু আমাদের এখানে জানতে চেয়েছে এনভায়রনমেন্টাল ইথিক্স এর রচয়িতা হোমস রলস্টন। এরপর 23, ইকোলজি বা বাস্তুতন্ত্র হলো এমন বিদ্যা যা প্রকৃতির আশ্রয় বা পরিবেশ নিয়ে আলোচনা করে। এর সঠিক উত্তর অপশান ডি, বিজ্ঞানসম্মত। এরপর 24, দুর্খেম হলেন একজন, অপশান সি, সমাজবিজ্ঞানী। এমিল দুর্খেম একজন বিখ্যাত সমাজবিজ্ঞানী ছিলেন। তাছাড়া এমিল দুর্খেমের একটি বিখ্যাত বই রয়েছে দ্য সুইসাইড, যেখানে তিনি 4 প্রকার আত্মহত্যার কথা বলেছেন। এরপর 25, কোন ধরনের কৃপা হত্যার ক্ষেত্রে পরিস্থিতির বিচারক রোগী নিজে নয়, তার হয়ে অন্য কেউ পরিস্থিতির বিচার করে সিদ্ধান্ত নেয়? এর সঠিক উত্তর হবে অপশান বি, ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যা। যদিও এখানে বানানটি ভুল রয়েছে। ঐচ্ছিক কৃপা হত্যা যখন রোগীর ইচ্ছা থাকে, অনৈচ্ছিক কৃপা হত্যা যখন রোগীর ইচ্ছা থাকে না, অর্থাৎ রোগী বলতে পারে বা জানাতে পারে, কিন্তু ইচ্ছা নিরপেক্ষ কৃপা হত্যায় রোগী কিছুই বলতে পারে না। এরপর 26, নৈতিকতার নীতিকে কান্ট ড্যাশ বলেছেন, অপশান বি, শর্তহীন আদেশ। এরপর 27, আত্মহত্যা হল ড্যাশ ও ড্যাশ। এর সঠিক উত্তর অপশান এ, স্ব অভিপ্রেত ও স্ব আরোপিত। স্ব অভিপ্রেত মানে নিজের ইচ্ছায়, আর স্ব আরোপিত মানে নিজের ওপর মৃত্যু ডেকে আনা। এরপর 28, এখানে স্তম্ভ রয়েছে, তালিকা 1, তালিকা 2। এ, এমিল দুর্খেম। 2, সমাজবিদ। বি, সিগমুন্ড ফ্রয়েড। 4, মনোবিজ্ঞানী বা সাইকোলজিস্ট। সি, পিটার সিঙ্গার, নীতিবিদ। ডি, আলবেয়র কামু। 3, অস্তিত্ববাদী সাহিত্যিক ও দার্শনিক। এর সঠিক সংকেত অপশান এ। এরপর 29, মানুষ হলো ঈশ্বরের অস্থাবর সম্পত্তি, এটি কোন দার্শনিকের অভিমত? এর সঠিক উত্তর অপশান বি, সক্রেটিস। এরপর 30, রোগ আক্রান্ত ব্যক্তির মৃত্যু ঘটানোর ব্যাপারটি কোনো ড্যাশ এর সহায়তা হতে হবে। এর সঠিক উত্তর অপশান ডি, ডাক্তার। এরপর 31, সমাজের নানা সংঘ ও প্রতিষ্ঠানের ওপর কে আইন প্রণয়ন করতে সক্ষম? অর্থাৎ সমাজের মধ্যে যে সংঘ, অ্যাসোসিয়েশন বা প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে তার জন্য কে আইন করতে পারে? এর সঠিক উত্তর অপশান সি, রাষ্ট্র। এরপর 32, ডেমোক্রেসি শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়?
এর সঠিক উত্তর অপশন এ ডেমোস এবং ক্রেটোস। ডেমোস যার অর্থ জনগণ, ক্রেটোস যার অর্থ শাসন বা ক্ষমতা। অর্থাৎ ডেমোক্রেসি শব্দের অর্থ জনগণের শাসন বা ক্ষমতা। এরপর 33, জনসাধারণের নিজ নিজ অধিকার ভোগ করার কথা কোন গণতন্ত্রে বলা হয়? এর সঠিক উত্তর অপশন বি উদারনৈতিক গণতন্ত্রে। এরপর 34, প্রতিষ্ঠান হলো ব্যক্তির সঙ্গের গোষ্ঠীর সম্পর্ককে নিয়ন্ত্রিত করার জন্য কতগুলি স্থায়ী ও অনুমোদিত কর্মনীতি উক্তিটি করেছেন? এর সঠিক উত্তর অপশন ডি ম্যাকাইভার ও পেজ। এরপর 35, ম্যাকাইভারের মতে সম্প্রদায়ের ভিত্তি হলো। এখানে একটি চার্ট দেওয়া রয়েছে যেটি দেখে আমাদের বুঝতে হবে। সম্প্রদায়ের ভিত্তি আমরা জানি দুই প্রকার, তার মধ্যে এখানে একটি প্রকার দেওয়া রয়েছে সমষ্টিগত মানসিকতা বা সাজাত্যবোধ। তার আগে কি হবে আমরা জানি অঞ্চল। এবার সমষ্টিগত মানসিকতার আবার তিনটি পার্ট, যার মধ্যে দুটি তোমাদের দেওয়া রয়েছে ভূমিকাবোধ, রোল ফিলিং এবং নির্ভরতাবোধ, ডিপেন্ডেন্সি ফিলিং। একটি নেই, সেটি কি আমাদের খুঁজতে হবে। এর সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ সম্প্রদায়ের ভিত্তি দুই প্রকার, সমষ্টিগত, আরেকটি হবে অঞ্চল বা লোকালিটি। আর সমষ্টিগত তিন প্রকার, তার মধ্যে দুটি দেওয়া রয়েছে আমরা জানি, আরেকটি হলো উই ফিলিং অর্থাৎ আমরা বোধ। এখানে অপশান বি সঠিক, অঞ্চল আমরা বোধ। এরপর 36, সম্প্রদায়ের অন্তর্ভুক্ত প্রত্যেক ব্যক্তির নিজ নিজ দায়িত্ব কর্তব্য সম্পর্কিত ধারণাকে কি বলা হয়? এর সঠিক উত্তর অপশান বি ভূমিকা বোধ। অর্থাৎ নিজ নিজ দায়িত্ব কর্তব্যকে বলা হয় ভূমিকা বোধ। আর যখন কেউ কারো উপর নির্ভর করে বা কারো উপর সহায়তা বা সাহায্য করে সেটাকে বলা হয় নির্ভরতা বোধ। আর যখন সবাই মনে করে আমরা সবাই এক, তখন সেটা হলো আমরা বোধ। এরপর 37, সংঘ সমিতির লক্ষ্য সাধনের উপায় হলো। অপশান এ অনুষ্ঠান বা প্রতিষ্ঠান। এরপর 38, দার্শনিক প্লেটো কোন গ্রন্থে শাসন ব্যবস্থার কথা উল্লেখ করেছেন? এর সঠিক উত্তর অপশান এ রিপাবলিক। এরপর 39, সমাজ কল্যাণের আদর্শ প্রণয়ন করে। অপশান বি সমাজ দর্শন। অর্থাৎ সমাজ দর্শন সমাজের কল্যাণের জন্য কাজ করে। এরপর 40 এবং সর্বশেষ প্রশ্ন, সরকারকে রাষ্ট্রের ড্যাশ বলা হয়? এর সঠিক উত্তর অপশান ডি মস্তিষ্ক। আমরা জানি রাষ্ট্র গঠনের অনেকগুলো উপাদান রয়েছে, যার মধ্যে 4টি উপাদানকে প্রধান উপাদান বলা হয়: জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতা। যার মধ্যে সরকারকে মস্তিষ্ক বা মাথা বলা হয় একটি রাষ্ট্রের। আর সার্বভৌমিকতা যার অর্থ চূড়ান্ত ক্ষমতা, সেই সার্বভৌমিকতা আবার দু প্রকার, বাহ্যিক এবং অভ্যন্তরীণ। এই সার্বভৌমিকতাকে বলা হয় আত্মা বা প্রাণ, আর নির্দিষ্ট ভূখণ্ডকে বলা হয় বাহু। এই ছিল আজকের ভিডিওর সম্পূর্ণ আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।